হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি 2016 সালে রিলিজ হওয়া হলিউডের অনেক জনপ্রিয় একটি মুভি যার নাম দ্য জঙ্গল বুক। এটি মূলত একটি অ্যানিমেল অ্যাডভেঞ্চার মুভি। এই মুভিটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু কিছু মুভি আমাদের জীবনের সাথে এমনভাবে মিশে যায় যেগুলোর গল্প, চরিত্র এবং প্রতিটি মুহূর্ত বরাবরই মনে পড়ে এবং আমাদেরকে নিয়ে যায় সেই সোনালী অতীতে। হ্যাঁ, আজকের গল্পে আমরা দেখতে চলেছি সেই ছোট্ট ছেলেটাকে যে তার বাবার সাথে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা বাঘ তার বাবাকে মেরে ফেলে, আর তখন থেকে ছোট্ট এতিম ছেলেটি জঙ্গলেই বড় হতে থাকে আর ধীরে ধীরে তার সাথে সকল প্রাণীদের খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু যখন সে আরেকটু বড় হয় তখন ওই বাঘটি তাকেও শিকার করার জন্য উঠে পড়ে লাগে, আর এটা দেখে বনের সকল প্রাণীরা তাকে বাঁচাতে সাহায্য করে। ছোট্ট ছেলেটি কি পারবে বাঘটির হাত থেকে বেঁচে থাকতে, নাকি সে বাঘের শিকার হবে, সেটাই দেখবো আমরা এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসি চোখ দাদানো এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার থেকে। তো মুভির শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম মোগলি। বিশাল এই জঙ্গলের ভিতরে মোগলিকে কয়েকটি নেকড়ে তাড়া করেছে। মনে হচ্ছে নেকড়েগুলো তাকে ধরতে পারলে একদম খেয়ে ফেলবে। মোগলি তাদের চোখ ফাঁকি দিয়ে এদিক সেদিক ছুটে কোনো রকমে বেঁচে যায়, আর ঠিক তখনই একটা ব্ল্যাক প্যান্থার একটা জাগুয়ার তার সামনে চলে আসে। আসলে এসব কোনো প্রাণী মোগলির কোনো ক্ষতি করতে চাইছিল না, বরং এরা সবাই হচ্ছে মোগলির খুব ভালো বন্ধু। ছোটবেলা থেকেই মোগলি জঙ্গলে এসব পশু প্রাণীদের সাথে বসবাস করে। তার বাবা মা বলতে কেউ নেই, তাই এই ব্ল্যাক প্যান্থারটি যার নাম বাগিরা সেই মুগলিকে এই জঙ্গলে নিয়ে এসেছে। এছাড়া আমরা একটা নেকড়ের দলকে দেখতে পাই যেখানে রাক্ষা নামের এই নেকড়েটি মুগলির দেখাশোনা করে, মানে রাক্ষাই হচ্ছে মুগলির মা। আসলে বাগিরা মুগলিকে জঙ্গলে এনে রাক্ষার হাতে তুলে দেয় লালন পালন করার জন্য। তো এই জঙ্গলে মুগলির সাথে নেকড়েদের জীবনযাপন খুব ভালোই কাটছিল। একদিন বনের সকল পশু পাখিরা একটি নালার কাছে যায় পানি খাওয়ার জন্য, কারণ মাঠঘাট সব শুকিয়ে গিয়েছে, শুধুমাত্র এখানেই পানি রয়েছে। মুগলি তখন একটা পাত্র বানিয়ে সেটা দিয়ে পানি খাচ্ছিল। এটা দেখে সমস্ত প্রাণীরা হাসাহাসি করতে থাকে, কারণ সবাই মুখ দিয়ে পানি খায় আর মুগলি কিনা হাতে নিয়ে তারপর পানি খাচ্ছে। তখন মুগলিকে তার মা রাক্ষা বলে, জঙ্গলে কোনো মানুষদের নিয়ম চলবে না, তোমাকে পশু পাখিদের মতো মুখ দিয়েই পানি খেতে হবে। যাই হোক, ঠিক তখনই তারা আকাশের দিকে তাকিয়ে অনেকগুলো শকুন দেখতে পায়। এটা দেখে সেখানকার সকল প্রাণীরা অনেক ভয় পেয়ে যায়, কারণ শকুনরা আসার মানে হচ্ছে এখানে নিশ্চয়ই জঙ্গলের রাজা এসেছে। আর যথারীতি সেখানে জঙ্গলের রাজা শেরখান নামের একটা বাঘ চলে আসে। তাকে দেখে তো সবার অবস্থা খারাপ। তাছাড়া রাক্ষা শেরখানকে দেখে মুগলিকে লুকিয়ে রাখে। যাই হোক, শেরখান সেখানে পানি খেতে এসে বলতে থাকে, আমি এখানে কেমন জানি একটা মানুষের গন্ধ পাচ্ছি। শেরখান তখন চিৎকার করে নেকড়েদের বলতে থাকে, তোমরা আর কতকাল ওই ছোট্ট মানুষের বাচ্চাটাকে আমার কাছ থেকে লুকিয়ে রাখবে? একদিন না একদিন আমি ওকে অবশ্যই আমার শিকার বানাবো। তখন সেখানে নেকড়েদের প্রধান যার নাম আকিরা, সে শেরখানকে বলে, তুমি মুগলির কোনো ক্ষতি করতে পারবে না, কারণ মুগলি ছোটবেলা থেকেই আমাদের সাথে বড় হয়েছে, তাই ও এই জঙ্গলের একজন সদস্য। এগুলো শুনে শেরখান বলে, তোমরা যতই চেষ্টা করো না কেন মানুষের বাচ্চা কখনো এই জঙ্গলে থাকতে পারবে না। তোমরা কি দেখোনি মানুষরা আমার মুখের কি অবস্থা করেছে? আসলে শেরখানের মুখের এক সাইড পুড়ে গিয়েছিল, আর সেটা কিভাবে পুড়েছে তা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, শেরখান এখানে নেকড়েদের নানা রকম হুমকি দিয়ে চলে যায়। শেরখানের মুখে এগুলো শুনে সমস্ত নেকড়েরা মোগলিকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। যাই হোক, একদিন জঙ্গলে যখন অনেক বৃষ্টি হচ্ছিল তখন সকল নেকড়েরা মিলে মুগলিকে নিয়ে আলোচনা করতে বসে। তারা শেরখানের হাত থেকে মুগলিকে কিভাবে বাঁচাবে কোনো মতেই ভেবে পাচ্ছিল না। সেখানে থাকা কয়েকটা নেকড়ে তাদের সর্দার আকিরাকে বলে, মুগলির জন্য আমাদের উপর কোন বিপদ আসে আল্লাহই জানে। আর এসব কথা মুগলি পিছন থেকে শুনে তাদের কাছে যায়। এরপর সে আকিরাকে বলে, আমার জন্য তোমাদের উপর কোনো বিপদ আসুক এটা আমি চাই না। আমি এই জঙ্গল ছেড়ে চলে যাব, যেখানে মানুষরা থাকে আমি সেইখানে চলে যাব। এসব শুনে মুগলির মা রাক্ষা মুগলিকে চুপ করতে বলে, কারণ কোনো নেকড়েই তাকে যেতে দিতে চাচ্ছিল না। ঠিক তখনই সেখানে বাগিরা চলে আসে, যে মুগলিকে এই জঙ্গলে নিয়ে এসেছে। বাগিরা সবাইকে বুঝিয়ে বলে, মুগলির এখানে থাকাটা নিরাপদ না, শেরখান যে কোনো সময় তাকে শিকার করে নেবে, তাই আমি তাকে মানুষদের কাছে পৌঁছে দেব। যাই হোক, অনেক ভেবেচিন্তে সবাই রাজি হয়ে যায়, কিন্তু মুগলির মা রাক্ষা কোনোভাবেই মেনে নিতে পারে না। এরপর মুগলি তার মাকেও বুঝিয়ে তাদের সবার কাছ থেকে বিদায় নেয়। বাগিরা মুগলিকে সঙ্গে করে নিয়ে যেতে থাকে মানুষদের রাজ্যে, কিন্তু মুগলি কখনোই তাদের সবাইকে ছেড়ে এখান থেকে যেতে চাচ্ছিল না। সে বাগিরার সাথে নানা রকম কথা বলে এক বন থেকে আরেক বন পাড়ি দিয়ে গ্রামের উদ্দেশ্যে যেতে থাকে। যাওয়ার সময় পথে তাদের সাথে একটি হাতির দলের দেখা হয়। বাগিরা তখন মুগলিকে বলে তাদের সামনে মাথা নিচু করতে। মুগলি কারণ জানতে চাইলে বাগিরা বলে, এরা হচ্ছে জঙ্গলের সব থেকে ক্ষমতাশালী, হাতিদের কারণেই এই জঙ্গল টিকে আছে।
তাই এদের সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যাই হোক, এরপর তারা যখন একটি খোলা মাঠের কাছে আসে তখন হঠাৎ করে বাঘিরা মুগলিকে লুকিয়ে পড়তে বলে, আর মুগলি কিছু বুঝে ওঠার আগেই শেরখান এসে তার উপরে আক্রমণ করে বসে। বাঘিরা কোনো রকমে শেরখানের হাত থেকে মুগলিকে বাঁচিয়ে নেয় আর মুগলিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। বাঘিরা কোনো মতেই শেরখানের সাথে লড়াই করে পারছিল না। এক পর্যায়ে শেরখান বাঘিরাকে হারিয়ে মুগলিকে ধাওয়া করতে থাকে। মুগলিও নিজের জীবন বাঁচানোর জন্য সামনের দিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটি কাদার ভিতরে পড়ে যায়। শেরখান প্রায় মুগলিকে ধরেই ফেলছিল। ঠিক তখনই মুগলির সামনে একদল বন্য মহিষ চলে আসে আর মুগলি একটা মহিষের শিং ধরে সেখান থেকে এ যাত্রায় বেঁচে যায়। শেরখান মুগলিকে শিকার করতে না পেরে রাগে ফেটে যাচ্ছিল। এরপর শেরখান সোজা চলে যায় নেকড়েদের কাছে। সে নেকড়েদের লিডার আকিরাকে বলে, তোদের এত বড় সাহস আমার শিকারকে পালিয়ে যেতে দিস, মনে রাখিস একদিন আমি ওকে শিকার করেই ছাড়বো। এগুলো বলে শেরখান সাথে সাথে আকিরার উপর হামলা করে তাকে মেরে ফেলে আর সকল নেকড়েদেরকে জানিয়ে দেয়, আমি এই জঙ্গলের রাজা আর এখন থেকে তোরা বুঝতে পারবি ভয় কি জিনিস। যাই হোক, অন্যদিকে আমরা মুগলিকে দেখতে পাই যে কিনা মহিষের পিঠে চড়ে সামনের দিকে আগাতে থাকে। ঠিক তখনই সেখানে প্রচন্ড বৃষ্টির ফলে পাহাড়গুলো গাছপালা নিয়ে ভেঙে পড়তে থাকে। এগুলো দেখে মুগলি তার জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় আর সে কোনো মতে একটা গাছের গুড়ি ধরে ভাসতে ভাসতে সামনের দিকে আগাতে থাকে। অনেকটা পথ পাড়ি দিয়ে সে নতুন একটি জঙ্গলে প্রবেশ করে। এখানে সবকিছুই তার অপরিচিত ছিল। তাছাড়া এতটা পথ পাড়ি দেওয়ার কারণে তার অনেক খিদা লেগেছে। তাই সে একটা গাছ থেকে কয়েকটা ফল পেড়ে সেগুলো বসে বসে খেতে থাকে। ঠিক তখনই কয়েকটা প্রাণী এসে তার ফলগুলো নিয়ে চলে যায়। বেচারা তখন ফলগুলোকে আনার জন্য তাদের পেছনে পেছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটা গাছের উপরে চলে আসে আর সেখানে তার সাথে অনেক বড় একটা অজাগর সাপের দেখা হয়, যার নাম ছিল কা। কা তখন মুগলিকে বলে, এই ঘন জঙ্গলে তুমি একা একা কি করছো? মুগলি তখন বলে, আমি ছোটবেলা থেকেই জঙ্গলে থাকি, কিন্তু আজ আমি ভুল করে এখানে চলে এসেছি। তখন কা বলে, আমি জানি তুমি কোথা থেকে এসেছো। একবার তোমার বাবা তোমাকে নিয়ে এই জঙ্গল দিয়ে যাচ্ছিল। রাতে তোমরা একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলে, কিন্তু সেই রাতে একটা বাঘ এসে তোমার বাবাকে মেরে ফেলে। বাঘটি তোমাকেও মেরে ফেলতো, কিন্তু তুমি তোমার বাবার জন্য বেঁচে গিয়েছো, কারণ তোমার বাবা মরার আগে আগুন দিয়ে বাঘটির মুখ পুড়িয়ে দেয়। তাই বাঘটি যন্ত্রণায় সেখান থেকে চলে যায়। এরপর তোমাকে একটি কালো জাগুয়ার খুঁজে পায় আর সেই তোমাকে ছোট থেকে লালন পালন করছে। মানে কা এখানে মুগলিকে বাঘেরার কথা বলেছে। আর আপনাদের কি মনে আছে শেরখানের মুখের এক পাশ পুড়ে আছে? আসলে সেই রাতে শেরখানই মুগলির বাবার উপর আক্রমণ করেছিল। যাই হোক, এগুলো বলতে বলতে অজাগর সাপটি মুগলিকে হিপনোটাইজ করে ফেলে। আসলে এই অজাগর সাপটির মতলব ছিল মুগলিকে খাওয়ার। তাই সে যখন মুগলিকে পেঁচিয়ে ধরে খেতেই যাবে, ঠিক তখনই কিছু একটা অজগর সাপটির সাথে লড়াই করে মুগলিকে বাঁচিয়ে দেয়। কিন্তু এখানে আমরা দেখতে পাই মুগলিকে হিপনোটাইজ করার ফলে সে অজ্ঞান হয়ে গিয়েছে। যাই হোক, কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে তখন সে তার সামনে একটি ভাল্লুককে দেখতে পায়, যার নাম বালু। মুগলি প্রথমে ভালুকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন বালু বলে, আমি তোমার জীবন বাঁচিয়ে এই গুহায় নিয়ে এসেছি, তাই তোমাকেও আমার একটা উপকার করতে হবে। তুমি আমাকে মৌচাক থেকে মধু পেরে দিবে। আসলে বালু মধু খেতে খুব ভালোবাসে, কিন্তু সে উচ্চতায় অনেক ভয় পায়। মানে সে উপরে উঠে যে মধুগুলো সংগ্রহ করবে সেই সাহসী তার ছিল না। তো বালু যেহেতু মুগলির জীবন বাঁচিয়েছে, তাই মুগলি বিষয়টা শোধবোধ করার জন্য মধু পাড়তে রাজি হয়। এরপর আমরা দেখতে পাই মুগলি মানুষের মতো বুদ্ধি খাটিয়ে গাছ থেকে লতা নিয়ে পাহাড়ের উপরে উঠে যায়। এরপর সে পাহাড় বেয়ে ভালুর জন্য মধু পেরে দেয় আর ভালু তো মধু খেয়ে খুব খুশি হয়। এরপর মুগলি পাহাড় থেকে নিচে নেমে এসে বালুকে বলে, দেখো তোমার জন্য মৌমাছিরা আমার কি হাল করেছে। যাই হোক, এরপর সে ওখান থেকে চলে যেতে থাকে। তখন বালু মুগলিকে জিজ্ঞেস করে, তুমি জঙ্গল ছেড়ে কেন চলে যাবে? উত্তরে মুগলি বলে, আমাকে মানুষদের কাছে যেতে হবে, কারণ একটা বাঘ আমার পিছু নিয়েছে। যাই হোক, এভাবে কথায় কথায় জানা যায় বালু হচ্ছে ব্ল্যাক প্যান্থার বাঘিরার অনেক পুরনো বন্ধু। তখন বালু মুগলিকে বলে, তোমার মানুষদের কাছে যাওয়ার কি দরকার, তুমি এখানে আমার সাথেই থেকে যাও। তখন মুগলি বলে, না, বাঘিরা আমাকে মানুষদের কাছেই যেতে বলেছে, না হলে সে অনেক মন খারাপ করবে। এটা শুনে বালু বলে, চলো তোমাকে আমি মানুষদের গ্রামের কাছে নিয়ে যাই। এরপর তারা হাঁটতে হাঁটতে অনেক রাতে লোকালয়ে পৌঁছায়। বালু মুগলিকে বলে, তোমাকে আমি মানুষদের কাছে যাওয়ার পথ চিনিয়ে দিয়েছি, তোমাকে ওইখানেই যেতে হবে, কিন্তু আমি চাই তুমি আমার সাথে এখানেই থেকে যাও, তাহলে তুমি আর আমি একসাথে শীতের মধ্যে অনেক মধু সংগ্রহ করব। এরপর না হয় তুমি মানুষদের কাছে চলে যেও। আসলে বালুর প্ল্যান হচ্ছে সে প্রতিদিন মুগলিকে দিয়ে মধু পাড়াবে আর সে বসে বসে খাবে। মানে এই দুষ্ট বালু এই সময় এসেও নিজের পেটের চিন্তা করছে। বেটা একটা কঠিন লেভেলের অলস। যাই হোক, এসব কথা শুনে মুগলি ভালুর সাথে থাকতে রাজি হয়, কারণ এমনিতে সে নিজেও এই জঙ্গল ছেড়ে যেতে চায় না। যাই হোক, পরের দিন মুগলি বালুর জন্য পাহাড় থেকে অনেক মধু পেরে দেয়। সে নানা রকম সরঞ্জাম তৈরি করে মধু পারে। এই জায়গার সৌন্দর্যটা আপনারা মুভিতেই বুঝতে পারবেন, আসলে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব
সম্ভব না। যাই হোক, এভাবে অনেক দিন কেটে যায় এবং বালুর সাথে মোগলির অনেক ভালো বন্ধুত্ব হয়। তারা একসাথে গান গায়, পানিতে খেলাধুলা করে, মানে অনেক আনন্দে আছে তারা। যাই হোক, হঠাৎ করে একদিন সেই জঙ্গলে তাদের কাছে ব্ল্যাক প্যান্থার বাগিরা চলে আসে। আর মোগলি তার বন্ধু বাগিরাকে দেখে অনেক খুশি হয়, আর বাগিরাও তাকে সুস্থ দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর বাগিরা মোগলিকে বলে, তোমাকে আমি মানুষদের গ্রামে রেখে আসবো। তখন মোগলি বাগিরাকে বলে সে এখানে বালুর সাথে ভালোই আছে, তারা এখানে একসাথে অনেক মজা করেছে। আর মোগলির এসব মধু সংগ্রহ করা দেখে বাগিরা মোগলিকে অনেক রাগারাগি করে, এতে মোগলির একটু মন খারাপ হয়। এরপর বাগিরা ভালুকে বলে, তুই বেটা একটা অলস, জীবনেও কাজ করস না, এতটুকু একটা বাচ্চাকে দিয়ে এগুলো করাতে তোর লজ্জা করে না? তখন বালু বলে, ভাই রাগ করিস না, মোটা মানুষদের কষ্ট তুই কি বুঝবি, আয় ভাই তুইও আমার সাথে মধু খা। বাগিরা বলে, আমি এসব মধু টুধু খাই না, তোর মধু তুই খা, কাল সকালেই আমি মোগলিকে নিয়ে এখান থেকে চলে যাব। আসলে এই মুভিটার মধ্যে বালু হচ্ছে অনেক হাস্যকর একটি ফানি ক্যারেক্টার। যাই হোক, সেদিন রাতের বেলা তারা সবাই যখন ঘুমাচ্ছিল তখন মোগলির কানে হঠাৎ হাতিদের চিৎকার আসে। সে বাইরে বেরিয়ে দেখতে পায় অনেকগুলো হাতি একটা গর্তের কাছে দাঁড়িয়ে আছে আর তাদেরকে অনেক চিন্তিত দেখাচ্ছে। মোগলি তাদের কাছে গিয়ে প্রথমেই তাদের মাথা নিচু করে সম্মান জানায়। এরপর সে দেখতে পায় হাতিদের একটা ছোট বাচ্চা গর্তে পড়ে গিয়েছে। এটা দেখে সে জলদি গুহার কাছে চলে আসে। সে মধু পাড়ার জন্য যে দড়ি তৈরি করেছিল সেগুলো নিয়ে সে হাতিদের কাছে চলে যায়। এরপর সেই দড়ির সাহায্যে সে হাতির বাচ্চাটিকে বাঁচিয়ে দেয়। আর দূর থেকে বাগিরা এবং ভালু এসব দেখে অনেক খুশি হয়, সেই সাথে একটু অবাকও হয়, কারণ আজ অব্দি কোনো প্রাণী হাতিদের এত কাছে যায়নি। যাই হোক, এরপর বালু বাগিরাকে বলে, ও জঙ্গলে থাকলে আমাদের অনেক হেল্প হবে। তখন বাগিরা বলে, ওকে জঙ্গলে তো আমিও রাখতে চাই, কিন্তু তা সম্ভব না। তখন বালু বলে, হ্যাঁ মুগলি আমাকে বলেছে ওকে নাকি একটা বাঘ শিকার করতে চায়। তখন বাগিরা বলে, বাঘ না ভাই, ওর উপরে শের খানের নজর পড়েছে। এটা শুনে বালু বলে, তাহলে তো ভাই মুগলির রক্ষা নেই, কিন্তু নেকড়েদের সর্দার আকিরা কি করছে, ওর কথা তো সবাই শুনে। উত্তরে বাগিরা বলে, শের খান আকিরাকে মেরে ফেলেছে, শের খান জঙ্গলের কোনো নিয়মই মানছে না। বাগিরা তখন বালুকে আরো বলে, মুগলি জঙ্গলে থাকলে যে কোনো সময় ওর বিপদ হতে পারে, তুইই পারবি আমাকে হেল্প করতে দোস্ত, ওকে মানুষদের কাছে যেভাবেই হোক পৌঁছে দিতে হবে। যাই হোক, এরপর মোগলি যখন নদীর কাছে বসেছিল তখন বালু তার কাছে গিয়ে বলে, দেখো ভাই তোমাকে এখন আর আমার প্রয়োজন নেই, তুমি এখান থেকে চলে যাও। মোগলি তখন বলে, কি বলছো, তুমি তো আমার ভালো বন্ধু তাই না? বালু বলে, না আমি কখনোই তোমাকে বন্ধু মনে করিনি, আমি মধু পাড়ার জন্য তোমাকে শুধুমাত্র ইউজ করেছি। এখন আমার শীতের মধু সঞ্চয় হয়ে গিয়েছে, তোমাকে দিয়ে আমার আর কোনো লাভ নেই, তুমি এখান থেকে চলে যাও। আসলে বালু এখানে বুকে কষ্ট চেপে রেখে মুগলিকে এই কথাগুলো বলছিল। যাই হোক, এগুলো শুনে মুগলি অনেক মন খারাপ করে একটি গাছের উপরে উঠে বসে। নিচে তখন বালু বাগিরাকে বলে, জীবনে এত বড় পাপ কখনো করিনি। তখন বাগিরা বলে, তোর কোনো দোষ নেই বন্ধু, আমরা যা করছি মুগলির ভালোর জন্যই করছি। যাই হোক, মুগলি যখন গাছের উপরে বসেছিল ঠিক তখনই একদল বানর তার উপর আক্রমণ করে এবং তাকে ধরে কোনো এক জায়গায় নিয়ে যেতে থাকে। এটা দেখে বালু আর বাগিরা মিলে মুগলিকে বাঁচানোর জন্য তাদের পিছু নেয়। বানরগুলো বন পেরিয়ে মুগলিকে নিয়ে বিশাল একটা পাহাড়ের উপরে উঠতে থাকে। তো বালু আর বাগিরা যখন ওই পাহাড়ের নিচে ছিল, বাগিরা তখন বালুকে বলে, তুমি যেহেতু উচ্চতায় ভয় পাও তাহলে তুমি নিচে থাকো, আমি গিয়ে মুগলিকে বাঁচাচ্ছি। কিন্তু বালু ও মুগলিকে অনেক ভালোবাসে, তাই সে তার উচ্চতার ভয় কাটিয়ে মুগলিকে বাঁচানোর জন্য পাহাড়ের উপরে যাবে। অন্যদিকে বানররা মুগলিকে অনেক বড় একটি প্রাসাদের মধ্যে নিয়ে যায়, কিন্তু মুগলি কিছুই বুঝতে পারে না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক তখনই মুগলির সামনে একটা বিশাল দেহের বানর বের হয়, যে ছিল বানরদের রাজা কিং লুই। যাই হোক, মুগলিকে এখানে আনার কারণ হচ্ছে কিং লুই মনে করে যে কোনো মানুষই রেড ফ্লাওয়ার মানে আগুন জ্বালাতে পারে, তাই সে মুগলিকে এখানে নিয়ে এসেছে আগুনের ক্ষমতা পাওয়ার জন্য। আসলে জঙ্গলের সকল পশু পাখিরা আগুনকে খুব ভয় পায়, তাই যেই প্রাণীর কাছে আগুন থাকবে সেই এই বনের প্রাণীদের শাসন করতে পারবে। তাই জঙ্গলের সকল প্রাণী আগুনকে বলে রেড ফ্লাওয়ার। যাই হোক, কিং লুই মুগলিকে বলে, আমার শক্তি, বুদ্ধি, সয় সম্পত্তি আর খাবার দাবারের কোনো অভাব নেই, কিন্তু তারপরেও আমাকে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে বা রাজা হিসাবে গণ্য করা হয় না। কিন্তু আমার কাছে যখন রেড ফ্লাওয়ার থাকবে তখন আমি পুরো জঙ্গলে রাজ করতে পারবো, তাই তুমি আমাকে রেড ফ্লাওয়ার এনে দিবে, এর বিনিময়ে তুমি আমার কাছ থেকে যা চাবে তাই পাবে। অন্যদিকে আমরা বালু আর বাগিরাকে দেখতে পাই, যারা কিনা এখানে পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে। এই জায়গাটা যেমন ইমোশনাল ছিল সেই সাথে অনেক হাস্যকরও ছিল। মানে বালু পাহাড়ে উঠতে গিয়ে তার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। সে বাগিরাকে বলে, ভাই আমি উপরে উঠতে উঠতে না সোজা উপরে উঠে যাই, মানে সে অনেক ভয় পাচ্ছিল। এদিকে বাগিরা তাকে অনেক সাহস আর উৎসাহ দেয়। যাই হোক, বহু কষ্টে তারা পাহাড়ের উপরে উঠে যায়। এরপর সেই বিশাল প্রাসাদের দিকে যেতে থাকে। অন্যদিকে মোগলি বারবার কিং লুইকে বুঝাতে থাকে যে সে আগুন বানাতে পারে না, কিন্তু কিং লুই কোনোভাবেই তার কথা বিশ্বাস করে না। সে মোগলির উপর রেগে গিয়ে তাকে ধাক্কা মারে। ঠিক তখনই সেখানে পেছন থেকে ভালু চলে আসে আর বিভিন্ন ধরনের হাসি ঠাট্টার কথা বলে সব বানরদের মনোযোগ তার
দিকে রাখে। অন্যদিকে বাঘিরা পাশের একটা রাস্তা দিয়ে মোগলিকে ইশারা দেয় তার সাথে পালিয়ে যাওয়ার জন্য। তারা দুজন মিলে যখন চুপি চুপি পালাচ্ছিল তখনই একটা ছোট্ট বানর তাদেরকে দেখে ফেলে। কিং লুই সব বানরদের আদেশ দেয় তাদেরকে বন্দি করার জন্য। আদেশ পেয়ে সকল বানররা মোগলিদের পিছনে লেগে যায়। বালু আর বাঘিরা মোগলিকে বলে, তুমি পালিয়ে যাও, আমরা বানরদের দেখছি। তো মোগলি তাদের কথা মতো সেখান থেকে পালাতে থাকে। অন্যদিকে সমস্ত বানররা বাঘিরা এবং বালুকে ঘিরে ফেলেছে। তারা দুজন বানরদের সাথে যথাসম্ভব লড়াই করে। অন্যদিকে কিং লুই মুগলির পিছনে পড়ে যায়। সে প্রায় মুগলিকে ধরেই ফেলেছিল, কিন্তু তার বিশাল শরীরের জন্য কোনো মতেই পেরে উঠছিল না। এক পর্যায়ে মুগলি কিং লুইকে চিৎকার করে বলে, তোমাদের আমি কি ক্ষতি করেছি? তোমরা কেন আমাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছ? কিং লুই তখন মুগলিকে বলে, তুমি যদি আমাকে রেড ফ্লাওয়ার দাও তাহলে আমি তোমাকে শেরখানের হাত থেকে বাঁচাবো। তখন মুগলি বলে, শেরখানের হাত থেকে বাঁচাতে তোমার সাহায্যের প্রয়োজন নেই, আমাকে নেকড়েদের সর্দার আকিরাই বাঁচাতে পারবে। তখন কিং লুই বলে, আকিরাকে তো অলরেডি শেরখান মেরে ফেলেছে। এটা শুনে মুগলি অনেক কষ্ট পায় আর সে আবারও সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে ব্ল্যাক প্যান্থার আর বালুকের সাথে বানরদের তুমুল লড়াই চলছে। এদিকে কিং লুই যখন মুগলিকে ধরেই ফেলবে ঠিক তখনই মুগলি জানালা দিয়ে লাফিয়ে একটা গাছে চলে যায়। মুগলিকে ধরার জন্য কিং লুইও যখন জানালা দিয়ে বের হতে যায় তখন তার মোটা দেহের কারণে পুরো প্রাসাদ তার উপরে ভেঙে পড়ে যায়। অন্যদিকে বাঘিরা আর ভালু এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা চিন্তা করে মোগলির আবার কিছু হয়ে গেল না তো। এদিকে সকল বানররাও তাদের ওস্তাদকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। কিং লুইকে বাঁচানোর জন্য সকল বানররা লড়াই ছেড়ে ইট সরাতে থাকে। এদিকে বাঘিরা আর বালু মুগলিকে হর্ণ হয়ে খুঁজতে থাকে। ঠিক তখনই মুগলি গাছ থেকে চিৎকার করে বলে, আকিরাকে শেরখান মেরে ফেলেছে, একথা আমাকে কেন জানানো হয়নি? এটা বলে সে রেগে গিয়ে মানুষদের গ্রামের দিকে চলে যায়। এরপর সে চুপি চুপি মানুষদের কাছ থেকে চুরি করে সেই রেড ফ্লাওয়ার বা আগুন নিয়ে আবারও জঙ্গলে ফিরে আসে। মানে তার উদ্দেশ্য হচ্ছে আকিরার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শেরখানের সাথে লড়াই করবে। তো ওই আগুন নিয়ে যাওয়ার সময় কিছুটা আগুন নিচে পড়ে যায়, যেটা কিনা মোগলি খেয়াল করে না। যাই হোক, এরপর মোগলি আগুন নিয়ে সোজা সেই নালার কাছে চলে যায় যেখানে শেরখান মোগলিকে শিকার করার হুমকি দিয়েছিল। সেখানে এসে মোগলি চিৎকার করে বলে সে শেরখানকে ভয় পায় না, শেরখান যেন তার সাথে মোকাবেলা করে। মোগলি সেখানে লক্ষ্য করে দেখে সকল প্রাণীরা নালার কাছে দাঁড়িয়ে আছে। মোগলি তখন চিন্তা করে কি এমন হয়েছে যে সকল প্রাণীরা পানির কাছে চলে এসেছে। ঠিক তখনই সেখানে শেরখান এসে সকলকে বলে, দেখেছো মানুষের বাচ্চা আমাদের কি পরিমাণ ক্ষতি করেছে? সে ইচ্ছে করে পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে। সমস্ত প্রাণীরা তখন মোগলিকে একটু ভুল বুঝতে থাকে। সবাই তাকে দেখে অনেক ভয় পায়, এমনকি ছোট ছোট নেকড়ের বাচ্চাগুলো তাকে দেখে ভয় পেয়ে দূরে সরে যায়। এটা দেখে মোগলি অনেক কষ্ট পায়, তাই সে রেগে গিয়ে আগুনটা পানিতে ছুঁড়ে মারে। আর শেরখান তো এটার অপেক্ষাই ছিল। সে মুচকি মুচকি হেসে বলে, তুই তোর জীবনের সব থেকে বড় ভুল করেছিস, এখন তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক তখনই ভালু মোগলির পাশে এসে দাঁড়ায় আর বলে, আমি বেঁচে থাকতে মোগলির কিছুই হতে দেব না। এটা দেখে বাঘিরাও এগিয়ে এসে শেরখানকে হুমকি দেয়। এরপর মোগলির মা মানে রাক্ষসাও এগিয়ে আসে। এভাবে আস্তে আস্তে সকল প্রাণীরা আবারও মোগলির পক্ষে চলে যায়। এগুলো দেখে শেরখান প্রচন্ড পরিমাণ রেগে যায়। এরপর ভালু সবার প্রথমে শেরখানের উপরে অ্যাটাক করে, কিন্তু সে লড়াই করে শেরখানের সাথে বেশিক্ষণ টিকতে পারে না। এরপর একে একে সমস্ত প্রাণীরা শেরখানের সাথে লড়াই করতে যায়, যাদের সাথে মোগলিও ছিল। ঠিক তখনই বাঘিরা মোগলিকে বাধা দেয় আর বলে, সারা জীবন আমরা তোমাকে পশুদের মতো আচরণ করতে বলেছি, কিন্তু আজকে তুমি শেরখানের সাথে মানুষদের মতো বুদ্ধি খাটিয়ে লড়াই করবে, কারণ শেরখানের সাথে লড়াই করা কোনো পশুর পক্ষে অসম্ভব। সে হচ্ছে এই বনের রাজা। এটা শুনে মোগলি সাথে সাথে শেরখানকে মারার প্রস্তুতি নিতে চলে যায়। অন্যদিকে শেরখান সবার সাথে লড়াই করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সে বালু, বাঘিরা এবং নেকড়েদের আহত করে মোগলির পিছু নেয়। কিন্তু ততক্ষণে মোগলি শেরখানের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। সে গাছের লতা এবং লাঠি দিয়ে শেরখানের জন্য একটি ফাঁদ তৈরি করে। তো এরপর আমরা দেখি শেরখান মোগলিকে আক্রমণ করার জন্য একটি গাছে উঠে যায় আর মোগলিও কৌশলে কৌশলে শেরখানকে তার ফাঁদের দিকে নিয়ে যেতে থাকে। তারা দুজন যে গাছটাতে রয়েছে তার নিচে শুধু আগুন আর আগুন, মানে এখান থেকে পড়লে মৃত্যু নিশ্চিত। তো এরপর আমরা দেখতে পাই মোগলি অনেক চিকন একটি ডালে গিয়েছে আর শেরখান তাকে ধরার জন্য যখন ওই ডালের উপরে লাফ দেয় তখন মোগলি ওই ডাল থেকে লাফিয়ে একটা রশি ধরে ঝুলে পড়ে। অন্যদিকে লাফ দেওয়ার ফলে শেরখানের ওজনের কারণে গাছের ডালটি ভেঙে যায় আর সঙ্গে সঙ্গে সে নিচে আগুনে পড়ে যায়। আর এখানেই এই ভয়ঙ্কর শেরখানের সমাপ্তি ঘটে। অন্যদিকে পুরো বনের ভিতরে আগুন ছড়িয়ে পড়েছে। এটা দেখে মোগলি নিচে নামে আগুন নিবানোর জন্য। আর দূর থেকে এগুলো দেখে সকল প্রাণীরা মনে করে মোগলি হয়তো আর বেঁচে নেই, শেরখান হয়তো তাকে মেরে ফেলেছে। অন্যদিকে মোগলির সাথে হাতিদের দেখা হয়, তখন মোগলি মাথা নিচু করে তাদের সম্মান জানায়। যাই হোক, অন্যদিকে বনের সকল প্রাণীরা দেখে সমস্ত আগুন নিভে যাচ্ছে, মানে হাতিরা এই কাজগুলো করছে। তারা ঝর্ণার মুখ বন্ধ করে সমস্ত পানি বনের দিকে দিয়ে দিয়েছে। এরপর তারা সবাই দেখে মোগলি সেই ছোট্ট হাতিটির পিঠে চড়ে আছে, যাকে সে গর্ত থেকে
বাঁচিয়েছিল। এগুলো দেখে সবাই খুব খুশি হয় এবং তাদের জঙ্গলে আবারও শান্তি ফিরে আসে। তো এভাবে অনেক দিন কেটে যায়। এরপর আমরা দেখতে পাই মোগলি, বালু, বাগিরা এবং সকল নেকড়েরা মিলে অনেক আনন্দ করতে থাকে। আর মুভির একদম শেষে দেখানো হয় বালু এখন গাছে চড়তে শিখে গেছে। সে একটি গাছে উঠে বলে, হ্যাঁ এটাই জীবন, খাও দাও আর বাগর বাজাও। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়।